আকাশবাণী থেকে দুপুরের স্থানীয় সংবাদ। আজকের বিশেষ খবর। পুজো শেষ হতে না হতেই আবারও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবারই তাকে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে, খবর তৃণমূল সূত্রের। আবারও বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার বাঁকুড়ায়, বিক্ষোভ গ্রামবাসীদের। পুলিশের গাড়ির সামনে শুয়ে বিধায়ক। 3 প্রকল্পের রেশন পণ্যের প্রায় 30% বেআইনিভাবে খোলা বাজারে বিক্রি হতো। লোপাট গরিব চাষির টাকাও, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। 12.5 বছরে 22 বিল আটকে রয়েছে রাজভবনে, পরিসংখ্যান দিয়ে জানালেন বিধানসভার স্পিকার বিমান। এই প্রথম জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি নিয়ে ইডির প্রেস বিবৃতি। কেন ধৃত বনমন্ত্রী, জানালো তদন্তকারী সংস্থা। আসছি বিস্তারিত খবরে। পুজো শেষ হতে না হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার তাকে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। তৃণমূল সূত্রের খবর, ইডির দপ্তরে যাবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত 3 অক্টোবর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির দপ্তরে রাখা হয়েছিল, কিন্তু সেই দিন রাজধানী দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে তিনি যাননি। গত 9 অক্টোবর তাকে আবারও তলব করে ইডি। সেবারও হাজিরা দেননি অভিষেক। গত 10 অক্টোবর আদালতের নির্দেশে নিজের সম্পত্তির খতিয়ান ইডিকে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর পুজো পর্ব মিটতেই আবার ইডির তলব পেলেন অভিষেক। এই যাত্রায় তিনি ইডির দপ্তরে যাবেন বলে জানিয়েছেন, খবর তৃণমূল সূত্রের। এর আগে অভিষেকের মা, বাবা এবং স্ত্রী এবং তার অর্থসহায়ককে তলব করেছিল ইডি। অভিষেকের স্ত্রী এবং অর্থসহায়ককে ইডির কাছে হাজিরা হয়েছিলেন। তবে গত 6 মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তলব করেছে। নিয়োগ দুর্নীতির মামলায় গত 20 মে অভিষেককে তলব করে সিবিআই। তখন তৃণমূলের নবজোয়ার যাত্রার কর্মসূচি ছিল। 13 জুন নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেককে আবার ইডির তলব। 13 সেপ্টেম্বর ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠকের দিন অভিষেককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইন্ডিয়ার বৈঠকে প্রতিবাদ স্বরূপ অভিষেকের চেয়ার আগাগোড়ায় ফাঁকা রাখা হয়। গত 3 অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্ণা কর্মসূচি ছিল। সেই দিনই অভিষেককে তলব করেছিল ইডি, কিন্তু অভিষেক সেবার হাজিরা দেননি। গত 9 অক্টোবর আবার তলব ইডির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত সম্পত্তির নথি ইডির কাছে জমা দিতে বলে অভিষেককে। গত 10 অক্টোবর অভিষেক ইডির কাছে তার সম্পত্তির নথি জমা দেন। এই প্রথম রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফরমেন্ট ডিরেক্টরে। সরাসরি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ভুয়ো ধান সংগ্রহ এবং পিডিএস রেশন খোলা বাজারে পাচারের অভিযোগে 27 অক্টোবর গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের বনমন্ত্রী এবং অচিরাচারিত শক্তির উৎস দপ্তরের মন্ত্রীকে। এর আগে 2011 থেকে 2021 সাল পর্যন্ত তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন। 12 নভেম্বর পর্যন্ত মন্ত্রীকে ইডির হেফাজতে পাঠিয়েছে আদালত। রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় এফআইআর দায়ের করেছিল। তাতে অভিযোগ ছিল গণবন্টন ব্যবস্থার ভর্তুকি দেওয়া আটা ময়দা বৈধ লাইসেন্স ছাড়াও বিক্রি করা হয়েছে বেশ কয়েকজনের কাছে। কলকাতা পুলিশের কাছে করা কিছু এফআইআরের অভিযোগ ছিল ভুয়ো কৃষকদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন বেশ কয়েকজন চাল কলের মালিক। তাদের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ এমএসপির ন্যূনতম সহায়ক মূল্য পকেটস্থ করেছে তারা। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত নেমেছিল ইডির তদন্তে নেমে জানতে পারে পিডিএস এর অন্তর্গত 30% রেশন খোলা বাজারে বিক্রি করা হয়েছে। তা থেকে বঞ্চিত হয়েছে প্রায়োরিটি
হাউসহোল্ড এসআইপিআর তদন্তের অন্য যোজনার সুবিধাভোগীরা। এই দুর্নীতির লাভ পেতেন চালকলের মালিক এবং পিডিএস বন্টনকারীরা। পাশাপাশি কৃষকদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ধান চাষিদের জন্য বরাদ্দ ন্যূনতম সহায়ক মূল্য আত্মসাৎ করতেন। এই কাণ্ডে অন্যতম প্রধান এক সন্দেহজনক জানিয়েছেন 1 কুইন্টালে 200 টাকা করে আয় করতেন চালকলের মালিকরা, যাতে আদতে কৃষকদের থেকে পাওয়ার কথা ছিল সরকারি সংস্থাগুলির। এর আগে গত 14 অক্টোবর ময়দা এবং চালকলের মালিক রাকিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে এই মামলায় 28 অক্টোবর পর্যন্ত ইডির হেফাজতে পাঠিয়েছে আদালত। এই ঘটনায় 11 থেকে 26 অক্টোবর এবং 4 নভেম্বর একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 1.42 লক্ষ টাকা নগদ সহ বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। ভুয়ো সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে 16.87 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত এখনও চলছে। এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে জোর উত্তেজনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে। সকালে বাড়ির অদূরে নিধিরামপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি বটগাছের ডালে নাইলন দড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুভদীপ মিশ্র নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ পাওয়া যায়। ওই খবর ছড়িয়ে পড়তেই প্রকৃত তদন্তের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনাস্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। পুলিশ কুকুর এনে তদন্তের দাবি জানানো হয়। এইভাবে প্রায় 5 ঘন্টা ধরে আটকে রেখে চলে বিক্ষোভ। তারপর ময়নাতদন্তের জন্য পুলিশ দেহ নিয়ে যেতে গেলে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে মারফত জানা যাচ্ছে, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন শুভদীপ ওরফে দীপু। এলাকার বেশ কিছু সুনাম রয়েছে তার। অন্যদের বিপদ আপদে সবার আগে গ্রামবাসীরা তাকে কাছে পেতেন, কিন্তু এদিন 7 আগে হঠাৎ উধাও হয়ে যান দীপু। অভিযোগ ওঠে ওই বিজেপি কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল প্রতিবেশী এক গৃহবধূর। এই নিয়ে নাকি অশান্তি শুরু হয়। তবে বধূর শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির তরফে দীপুকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ, এবং এই জন্যই 7 দিন আগে দীপু বাড়ি ছাড়েন। মৃত বিজেপি কর্মীর আত্মীয় সৌমেন দুবে বলেন, দীপুকে খুন করা হয়েছে। প্রতিবেশী মহিলার পরিবারের তরফে বহুবার তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এবার তারাই মেরে ফেলেছে তাকে। আমরা তাদের কঠোর শাস্তি চাই। 12.5 বছরে 22 বিল আটকে রয়েছে রাজভবনে, এমনটাই দাবি করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজভবনে বিল আটকে থাকা নিয়ে এক পরিসংখ্যান দিয়ে এমনটাই দাবি করেন তিনি। সোমবার পাঞ্জাব, তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলিতে মূলত বিলগুলি আটকে রাখার বিষয়ে সুপ্রিম কোর্ট তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। এ বিষয়ে স্পিকার বিমান বলেন, 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট আমাদের 22টি বিল রাজভবনে আটকে রয়েছে। তিনি আরও বলেন, মাননীয় রাজ্যপাল অনেক নিয়োগ করেছেন বলে শুনেছি। ওর একটা ড্রাফট সেকশন তৈরি করা উচিত, যারা ড্রাফটিংটি দেখবেন, যারা দেখতে পারেন আমাদের বিলগুলির ক্ষেত্রে কী ত্রুটি বিচ্যুতি রয়েছে। লোকসভাতে এই ধরনের বিষয়গুলি রয়েছে, আমাদের বিধানসভাতেও কর্মীদের নিয়ে এই ধরনের একটি কমিটি রয়েছে। তারা বিলগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, সেই বিলগুলি তারা পর্যালোচনা করে খুঁটিয়ে দেখেন যে কোনো ভুল ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা। যদি কোনো ভুল থাকে সেগুলি সংশোধন করা হয়, সঙ্গে সঙ্গে নোটিশ আনা হয়। এমন মন্তব্য করে রাজ্যপাল কি বোঝাতে চাইলেন যে কোনো রকম ভুল ত্রুটির অবকাশ পশ্চিমবঙ্গ বিধানসভার নেই? স্পিকার বিমানের কথায়, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকেই থাকে সেক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নিতে পারেন তিনি। রাজ্যপাল এদিকে একটু নজর দেওয়া উচিত। তিনি রাজভবনের খেলা দেখার জন্য বন্দোবস্ত করছে সাধারণ মানুষের। এদিকে রাজভবনের দরজা খুলে দিয়েছেন, এমনকি সাধারণ মানুষের অভিযোগ জানানোর বন্দোবস্ত করেছেন। কিন্তু জনগণের আওয়াজ যেখানে প্রতিফলিত হয়
বিধানসভায় জনগণের যে আওয়াজ যেন রাজভবনের কানে যায়। প্রসঙ্গত 15তম বিধানসভায় 2011 ও 16 সাল পর্যন্ত রাজভবনে আটকে রয়েছে বিল। 2016তম বিধানসভার এবং 2016 ও 2021 পর্যন্ত 4টি বিল আটকে রয়েছে। আর 2021 থেকে 23 সালে মাত্র আড়াই বছরের ব্যবধানে 15টি বিল আটকে রয়েছে বিধানসভায়, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।